বর্ষার মৌসুমে মেঘবৃষ্টি আর আদমদিঘির এই বামনী গ্রাম দুজনে যেন দুজনার। আকাশ ছেয়ে ফেলা মেঘেরা এই গ্রামে বৃষ্টি হয়ে ঝরে যখন তখন। ৫ কিলোমিটার পূর্বে যেখানে যা কিছু আছে ভিজতেই হয় বৃষ্টিতে, কিন্তু ভিজতে নারাজ ঘরে পালা মোরগ মুরগি। বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে ওরা তাই নিরাপদ আশ্রয়ে। টিনের চালে টাপুর টুপুর ছন্দ তুলে বৃষ্টির পানি নিচে গড়িয়ে নামে যেন মাটির সাথে মিতালি গড়ার জন্য। কম বেশি বৃষ্টিবন্দি সবাই, তাতে কি? গেরস্থ বাড়ির বোঝিদের বসে থাকার জো নেই। পারিবারিক সদস্যদের উদরপূর্তির আয়োজনটা নির্বিঘ্ন তাদের রাখতেই হয়। বেকার নন কারিগররাও। ঘরে বসে কেউ ধার দিচ্ছেন করাতে, কেউ বুনছেন মাছ ধরার জাল। কৃষিজীবী ও মৎস্যজীবীদের পাশাপাশি এ গ্রামের পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ শ্রম দেন নানা ধরনের নির্মাণ কাজে। চলমান জীবনে বৃষ্টি আনে অলস প্রহর, বাড়ায় পারিবারিক সম্প্রীতি। বাইরে বৃষ্টি, ঘরবন্দি ছোটদের তাই মন ভারী। একে তো বৃষ্টি ধোয়া প্রকৃতি, তার উপর চমৎকার সব মাটির ঘর, এরই মাঝে বৃষ্টিপ্রেমী গ্রামবাসীদের স্বচ্ছন্দ চলাচল। বৃষ্টিকেন্দ্রিক জীবনধারা আর নিসর্গ শোভা যেন আকর্ষণীয় এই গ্রামকে আরও বেশি দর্শনীয় করেছে। আর 10টা গ্রামের মতো এই বামনী গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনও দারুণভাবে প্রকৃতি নির্ভর। মেঘবৃষ্টির উৎপাতকে তাই এখানে উৎপাত মনে করেন না কেউ। পাখির চোখে দেখলে ধান সবুজের নকশি কাঁথায় যেন সুতায় বোনা এক সরল রেখা, তাল খেজুরের নয়নাভিরাম এই সড়ক। বর্ষার বাড়তি পানি বামনী গ্রামের ক্ষেত খামারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধানসহ রকমারি শস্যের বর্ধিত ফলনে। এ গ্রামের কৃষিজীবীরা ধান, গম, পাট, ডালসহ ঋতুভিত্তিক নানা রকম শস্য ফলান ক্ষেতের পর ক্ষেত জুড়ে। ধান এখানকার মূল ফসল। পলি ও পানির কারণে জমি বেশ উর্বর, ফলনও তাই বেশ ভালো। বামনী গ্রামে প্রকৃতির পক্ষপাতটা বেশি, স্নিগ্ধতাও তাই পরতে পরতে।
19টি গ্রামের একটি নিসর্গধন্য এই বামনী গ্রাম। এই গ্রামের অন্যতম প্রধান দ্রষ্টব্য খড়ের গাদা। ধানের ফলন বেশি বলে খড়ের গাদার অভাব নেই এ গ্রামের কোনো বাড়িতে। গাদার খড় আর সেই খড়ে গবাদি পশুর লালন পালন এই গ্রামের কৃষি নির্ভর বাঙালি জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। টিনের ছাউনি সম্বলিত চমৎকার সব মাটির ঘর বেশি এই গ্রামে। পরিপাটি এসব মাটির ঘর এখানকার সৌন্দর্য সচেতন বাসিন্দাদের শৈল্পিক এক সৃষ্টি। দেখতে যেমন সুন্দর, তেমনি শক্তপোক্ত, টেকসই, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। অন্য গ্রামের তুলনায় দোতলা মাটির ঘরও বেশি এই গ্রামে। মাটির ঐতিহ্যবাহী এসব ঘর গরমে থাকে ঠান্ডা আর শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ। বামনী গ্রামের বাসিন্দারা মাটির ঘর বানান কখনো ঘরামির সাহায্য নিয়ে, কখনো বা নিজেরা মিলে। বানানো সে ঘরের ঠিকঠাক যত্নও নেন নিয়মিত। চালুনি দিয়ে চেলে নেওয়া মাটি পানিতে গুলিয়ে এভাবে কাদা বানানো হয় ঘরদোর লেপার জন্য। ঘরের